নমস্কার, অরুস কিচেনোলজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার আজকে আমি প্রেজেন্ট করছি খুব সামান্য উপকরণ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ আলু মেথির সবজি। মেথি অরিজিন অনেকে বলে থাকেন যে গ্রিস এবং ইটালি, এই দুটো দেশে মেথি প্রথম ব্যবহার শুরু হয়। পরে পরে পৃথিবীর বহু অন্যান্য দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এখন আজকালকার দিনে দেখা যায় যে মেথির সব থেকে বেশি ব্যবহার হচ্ছে এশিয়ান কান্ট্রিজগুলোতে, বিশেষ করে ভারতবর্ষে। মেথির প্রচুর উপকারিতা আছে। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে মেথি আমাদের ব্লাডের, রক্তের যে ক্ষতিকারক কোলেস্টেরলসগুলো আছে, এলডিএল বা ট্রাইগ্লিসারাইড, এগুলোকে কমাতে, কন্ট্রোলে রাখতে সাহায্য করে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে হার্টের ওয়েলবিং এর জন্য, হার্ট ভালো থাকার জন্য মেথির একটা ডেফিনেটলি রোল আছে। এছাড়াও ডাইজেস্টিভ সিস্টেমকে মেথি খুব ভালো রাখে। যাদের একটু টেন্ডেন্সি আছে ফ্ল্যাটুলেন্স, ওভার ডিস্টেনশন, অ্যাবডোমিনাল ওভার ডিস্টেনশন হওয়ার, পেট একটু ফুলে থাকার, গ্যাস ডেভেলপমেন্টের, তাদের ক্ষেত্রে মেথি কিন্তু খুব উপকারী। যাই হোক, যাওয়া যাক এবার প্রিপারেশনে। আমি মেথি নিয়েছি, মেথির শাক সেটা 2 আঁটি, দুটো বান্ডিল নিয়েছি। ভালো করে বেছে মোটা ডাঁটগুলো একেবারেই নেওয়া যাবে না। পাতাগুলো এবং যেসব পাতার সাথে একদম পাতলা ডাঁটি থাকবে সেইগুলো আমরা বেছে নেব। বেছে নেওয়ার পরে জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে মেথিটাকে আমি ধুয়ে নিয়েছি। নুনটা দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো পোকা অথবা ব্যাকটেরিয়া থাকে তাহলে সেটা নুনে সরে যাবে, থাকবে না মেথির সাথে। আর সেকেন্ডলি, মেথি যেহেতু একটু কড়া হয়, ঠিক যেরকম করলা বা উচ্ছের প্রিপারেশনে আমরা ধোয়ার সময় নুন দিয়ে ধুলে পরে সেটা বেটার হয়, মেথির ক্ষেত্রেও ঠিক তাই, কিন্তু বেশি নুন নয়, খুব সামান্য। মানে আমি 2 বান্ডিল মেথির জন্য খুব সামান্য নুন দিয়ে ধুয়ে নিয়েছি, ভালো করে শুকিয়ে। তারপরে মেথির শাকটাকে আমি কেটেছি, একদম ছোট করিনি। সাথে নিয়েছি আমি 5খানা মিডিয়াম সাইজের আলু। আলুগুলো ঠিক যেভাবে আমি কাটিংটা করছি এইভাবে করবেন। ছোট পিস হবে, কিন্তু একদম ছোট না, মিডিয়ামের থেকে একটু ছোট পিস হবে। ডাইস মতো করে আলুগুলো কেটে নিলাম, 5খানা আলু। এবার আলুগুলো 4বার 5বার ভালো করে ধুয়ে নিয়েছি। মেথির শাকও আমার কাটা কমপ্লিট। এর সাথে আমি নিচ্ছি 3টে ঝাল কাঁচা লঙ্কা। আমি স্পেশালি এটা বাজার থেকে নিয়েছি, একটু ঝাল লঙ্কা। এটা আমি 3টে নিচ্ছি। 3টে লঙ্কা আমি জাস্ট মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। এইভাবে শুইয়ে হরাইজন্টালিও এটা স্লিট করতে পারেন, আবার লম্বা করে ধরে সোজা খানিকটা কেটে দিতে পারেন। উপকরণ খুব সামান্য, কাঁচা লঙ্কা 3টে, 5 ফোড়ন 1.5 চা চামচ, টিস্পুন, সামান্য একটু হলুদ লাগবে, নুন লাগবে স্বাদ মতো, আর 1 টিস্পুন মতো চিনি আমি রান্নায় ব্যবহার করব। এই কটা উপকরণ। চলুন রান্না শুরু করা যাক, দেখা যাক কিরকম হয় আমাদের এই আলু মেথির সবজি। সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি, 2 টেবিল স্পুন। ভালো করে যখন গরম হবে, ধোঁয়া বেরোবে, ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে একটুক্ষণ অপেক্ষা করব, 20-25 সেকেন্ড। অপেক্ষা করার পরে ফ্লেম একদম লো করা আছে। অপেক্ষা করার পর আমি দিয়ে দিলাম গাওয়া ঘি। গাওয়া ঘি দিচ্ছি 1.5 টেবিল স্পুন। ঘিটা দিয়ে, যে চামচ দিয়ে ঘিটা দিয়েছিলাম, ভালো করে তেলে আমি নেড়ে দিলাম, কারণ ঘি একটু কস্টলি জিনিস, সুতরাং অপচয় যাতে না হয়। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন যেটা নিয়েছিলাম। 5 ফোড়নটা দেওয়ার পরে প্রথমে নাড়বো না, নাড়লে তেল থেকে কড়াইয়ের গায়ে বা প্যানের গায়ে চলে যাবে। জাস্ট ওইভাবে রেখে দেবো অল্পক্ষণ, কয়েক সেকেন্ড। রাখার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো, এবং সেগুলো দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো আলু।
কারণটা হচ্ছে যে কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে গেলে পরেই যদিও আমি স্লিট করে দিয়েছি তবুও তেল ছিটবে, কারণ কাঁচা লঙ্কার ভেতরে ওয়াটার কন্টেন্ট থাকে। জল যখন গরম তেলে যাবে তখন ন্যাচারালি জলটা ছিটকাবে, এক্সপ্যানশন হয় জলের, সেই জন্যে সেটা যাতে না হয় সাথে সাথে আলু দিয়ে দিয়েছি। আলু একটু নাড়লাম, ফ্লেমটা আমি প্রথমে একটু হাই রাখবো মিনিট খানেক। অল্প হলুদ দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন, সামান্য হলুদ আর সামান্য নুন, এইটা দিয়ে আমি আলুটাকে নাড়তে থাকবো। 1 মিনিট হাই ফ্লেমে নাড়ার পরে ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এবারে মিনিট 5 আলুটাকে ভালো করে সতে করতে হবে, কন্টিনিউয়াস নেড়ে যাবেন। রংটা দেখুন আলুর কি অপূর্ব হয়েছে। এরপরে ফ্লেম একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট রাখবো যাতে আলুটা সফট হয়ে যায়, নরম হয়ে যায়। আমি চেক করে দেখলাম প্রায় 80% মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 80-85% মতো আলু কিন্তু নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। একটু চিনি না দিলে কিন্তু মেথির সবজি অতটা ভালো লাগবে না, আর এমনিতেই আমরা বাঙালিরা একটু রান্নায় সামান্য চিনি ব্যবহার করি, আমাদের ভালো লাগে। এবার চিনিটা মিশিয়ে দিয়ে দিচ্ছি যে মেথি পাতা বা শাক যেটাই বলুন, যেটা কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি পুরোটা। ফ্লেম কিন্তু লো থাকবে, কন্টিনিউয়াস। খুব ভালো করে মেথি এবং আলু, 5 ফোড়ন, তেল, ঘি যা যা দিয়েছি তার সাথে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। ভালো করে কন্টিনিউয়াসলি একটু নেড়ে দেবেন। এইটা লো ফ্লেমেই রান্নাটা হবে, তার কারণ হচ্ছে মেথি তো শাক আমরা দিয়েছি, এটা লো ফ্লেমে থাকলেই এটার ফ্লেভারটা রিলিজ হবে ভালোভাবে। এবার আবার ঢাকা দিয়ে দিলাম, ফ্লেম লো আছে। অল্পক্ষণ ঢাকা দিয়ে চেক করে নেব যে আলু প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা, এবং আপনারা একটুক্ষণ বাদে বাদে একটু কভারটা, লিডটা খুলে একটু নেড়ে দেবেন। আমি চেক করলাম এই স্টেজে এসে আলু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। এরপরেও কিন্তু হিটের জন্য বা স্টিমের জন্য আলুটা আরেকটু নরম হয়ে যাবে, সেটা আমাদের কুকিং করার দরকার নেই। নুন ফাইনাল স্টেজে এসে চেক করে নিলাম, আমার মনে হলো সামান্য আর একটু নুন লাগবে, তাই 1/4 টিস্পুন মতো নুন দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন পুরো জিনিসটা ড্রাই হয়ে এসছে। এবার আমাদের এই উপকারী সুস্বাদু নিরামিষ আলু মেথির সবজি একদম তৈরি। আমরা এবার সার্ভ করব। এটা প্যান থেকে বা কড়াই থেকে তুলে নিলাম, আপনাদের সামনে প্রেজেন্ট করছি। অদ্ভুত এর অ্যারোমা আর এর অদ্ভুত তার উপকারিতা। এই সবজি বারে বারে বানাবেন, বারে বারে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।